তো শেষমেশ 15ই জুলাই চলেই এলো। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, কারণ আমাদের ডুয়ার্স ট্যুর শুরু হওয়ার দিন ছিল এটা। এখান থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরি, দেন পরের দিন সকালবেলা 9:30টার সময় নিউ মাল জংশনে গিয়ে পৌঁছাই। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো সবাই যে যার মতন গাড়িতে উঠলাম। ওঠার পরে আমরা চলে গেছিলাম লাটাগুড়ি ফরেস্টে মায়া হোমস্টে। যাওয়ার পরে ওখানে গিয়ে সবাই ঘরে যে যার রুমে সেটেল হলাম। তারপর দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট ফেস্ট করে বিকালবেলায় যে যার মতন একটু ঘুরতে বেরিয়েছিলাম আশপাশ হোমস্টের, লাটাগুড়ি ফরেস্টের আশপাশে। তো ডে 2তে আমাদের প্ল্যান ছিল সকালবেলা ব্রেকফাস্টের পরে ডুয়ার্স 7 পয়েন্টের মধ্যে মূর্তি, ঝালং, বিন্দু, শামসি, সুনতালি খোলা, রকি আইল্যান্ড, লালিগুড়াস এগুলো পড়ে। আমার সবথেকে পছন্দ এই 7 পয়েন্টের মধ্যে বিন্দু, মানে যেটা ভুটান বর্ডার, ওখানে জলঢাকা নদী আছে, আর সুনতালি খোলা। দুটোই খুব সুন্দর জায়গা, প্রত্যেকটি জায়গায় সুন্দর। আমার পার্সোনালি এই দুটো জায়গা সব থেকে ভালো লাগে। যাই হোক, সারাদিন চলে যায় আমাদের সাইট সিন করতে করতে। সন্ধ্যার পরে আমরা হোমস্টেতে ফিরে আসি, এসে স্ন্যাক্স দেয় আমাদেরকে, পকোড়া, চা। সেকেন্ড দিন আবার স্ন্যাক্স দিয়েছিল চপ মুড়ি। তো ডে 3তে আমাদের প্ল্যান ছিল লাভা রিসব। সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ আমাদের প্ল্যান ছিল ভুটান যাওয়ার ফুল সিলিং। তো ওটা ক্যান্সেল করে আমরা লাভা রিসব গেছিলাম, কারণ যেহেতু একটু ঠান্ডা পাবো, পাহাড়ের স্বাদটাও নেওয়া হবে। তো সেটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে গেল। যাই হোক, সকালবেলা পরের দিনকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম লাভা রিসবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর রাস্তা। তো সেখানে গিয়ে লাভা মনস্ট্রি, লাভা বাজার ঘুরে, ঋষভ পাইন ফরেস্ট, ঋষভ ভিউ পয়েন্ট ঘুরে আমরা ব্যাক করেছিলাম। সেদিনকে রাত্রেবেলা তো বন্ধু একদম আনন্দে আত্মহারা, এই যে আমার বন্ধু মনোজ। আর এই